আজকে শুক্রবার ছুটির দিনে আমরা যাব লং ড্রাইভে। আর সেটা নিয়ে আমাদের আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তাহমিনা আক্তার। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা কিন্তু আমাদের সেই বড় একটা ব্লগ। এত বড় ব্লগ কিন্তু আমাদের এই ফেসবুকে এর আগে আমরা আপলোড দেই নাই। তো জানি না আসলে কার এত ধৈর্য হবে আমাদের এই লম্বা ব্লগটা দেখার জন্য। যারা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা বাসা থেকে একদম রেডি হয়ে বের হচ্ছিলাম, এই যে বাসা থেকে নামতেছি। আর আমার মেয়ে আমাকে ইশারাতে বোঝাচ্ছে যে আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমার মেয়ে তা বোঝাচ্ছে। এই যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের অফিসের সামনে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের বেঙ্গলের অফিস। এটা বর্তমানে অবস্থান করতেছে হাতিরপুল পরিবাগ রোড। আর এখানে চলে আসছি, এই যে ড্রাইভারের গাড়ি বার করছিল আর আমরা এখানে গাড়িতে উঠবো। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অফিসের নিচে এখানে একটা ম্যাডাম বসতেছে, কিন্তু আজকে ম্যাডামের অফিস বন্ধ। আজকে পুরো অফিসটাই বন্ধ, শুধু চারতলায় শোরুমটা খোলা ছিল। তো আমরা চলে যাব আমার হাজব্যান্ডের আজকে ওনারও অফিস বন্ধ শুক্রবার, কিন্তু ওনার ব্রাঞ্চের কাজ ছিল। তো উনি বলতেছে চলো তোমাকে আজকে আমাদের ব্রাঞ্চে নিয়ে যাব। আমি ব্রাঞ্চে যাই কি কি করি তোমাকে আজকে দেখাবো। আর ম্যাডামকে সবার সাথে পরিচয় করিয়ে দিব আমাকে বলতেছে। আসলে সত্যি কথা বলতে আমি এখনো কারো ম্যাডাম হই নাই, কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে একটু আনন্দ দিয়ে কথা বলার চেষ্টা করতেছে আর কি, একটু খুশি করার জন্য। তো আমরা উঠে পড়েছি। আর ঢাকা শহরে এই একটা সমস্যা, এটা অনেক আনন্দ নিয়ে অনেক মেকআপ টেকআপ করে আমরা বাসা থেকে বের হই, কিন্তু রাস্তায় বের হলে একদম মেকআপের যায় অবস্থা। কিন্তু আমার মেকআপের অবস্থা ভালো আছে, যেহেতু আমি এসির নিচে আছি, সেই জন্য আমার মেকআপ এখনো গলে নাই। কিন্তু ঢাকা শহরে একটা বিরক্তকর জিনিস হচ্ছে জ্যামটা। জ্যাম বিরক্ত বলতে খুব বাজে একটা বিরক্ত লাগতেছে। আর এই ছেলেটা সাহস দেখি বাইরে, ভাই আমি তো অবাক। আমি মনে করি যে সিএনজিটা ব্রেক করলে সিএনজির ভিতরে ঢুকে যাবে গাইস। আমার কাছে এটা এত ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু আমার ছেলে সে অনেক খুশি। সে বলতেছে আম্মু আমিও এটা চালাতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে আসছি আর আবারও জ্যামে পড়েছি। আর ঢাকা শহরে জ্যামে পড়লে একটা মজার জিনিস হচ্ছে জানালা দিয়ে সবাই নক করতেছে, আপু ফুল নেবেন, আপু তোয়াল্লা নেবেন, আপু চিপস নেবেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আর আমি গাড়িতে বসে বসে এগুলো এনজয় করি। আর এখানে চলে আসছি আগারগাঁও, মেট্রো রেলের নিচে, স্টেশনের নিচে। এই জায়গাগুলো আসলে মনে হয় যে রাতের অন্ধকার, এই জায়গাগুলো মনে হচ্ছে চলে আসছি। আর এখান থেকে বের হওয়ার সময় মনে হয় যে কি আলো। আর এখন চলে আসছি মিরপুর 10 নম্বরে। আর এখানে আসার পর এখানে আমাদের বেঙ্গলের একটা শোরুম আছে। আর এখানে আমার মেয়ে আসার পরে সে তো ঘুমাই গেছে, কিন্তু আমাদের কাছে অনেক বোরিং লাগতেছে। আর সেই সুযোগে আমাদের ড্রাইভার সাহেব এখন গ্যাস লাইনে গাড়ি দাঁড় করাই দিছে। তো অনেকক্ষণ পরে আমরা লাইন পাইছি গ্যাসের। আর এখানে মিরপুর 10 নম্বরে এটা কিন্তু পুরোটাই টাইসের মার্কেট ছিল। আর আমাদের এখানে গ্যাস লওয়া শেষ। এখন আমি আর আমার ছেলে একটু ফটোশ্যুট করলাম। আমার মেয়ে তো এখান দিয়ে ঘুমে একদম বেহুশ, কারণ এই সময়টা সে কিন্তু ঘুম যায়। আমার মেয়ের যে এটা ঘুমের টাইম, সে যেই জায়গায় থাকুক না কেন তার সেই টাইমে তার ঘুমটা চলে আসে। আর এই যে গাড়িটা সাইড করে রেখে দিচ্ছি, কিন্তু স্যার এখনো আসে নাই। এই যে স্যার এটার ভিতরে আছে, বেঙ্গল এজেন্সি শোরুমের ভিতরে। আমরা এখানে অপেক্ষা করতেছিলাম গাড়ির ভিতরে। আমি একদমই গাড়ি থেকে নামার চেষ্টাও করি নাই, কারণ বাইরে আমার মনে হচ্ছে অনেক গরম। আর এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে বৃষ্টি আসতেছে। আর আমার মেয়ের মুখের মধ্যে বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়ছে, সে মুখ ডলতেছে। সে ঘুমের মধ্যে সে বলতে পারবে না যে বৃষ্টি হচ্ছে। তার বাবা যে সামনে নাই সে সেটাও জানে না, কিন্তু ঘুমের থেকে উঠা সে বাবাকে ডাকতেছে, সে বাবা কই। তো বাবাকে খোঁজার পরে একটু পোজ দিয়ে দিল। আর সবাই আমার কিউট বেবিটার জন্য দোয়া করবা। আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমার কাছে এই ওয়েদারটা একদম ভালো লাগে, বাইরে বৃষ্টি হয় আর আমি গাড়ির ভিতরে। আর এদিকে স্যারও চলে আসছে, আর লগে আমার একটা দেওরকে নিয়ে আসছে, ও আমাদের সাথে হাতিরপুলে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি উত্তরা আরেকটা শোরুম আছে, তার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মাঝখান দিয়ে গাইস কত বড় একটা ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আমি এত
মানে মানে সামনে থেকে এত সামনে থেকে, আর সত্যি কথা বলতে আমি ট্রেন দেখি নাই, আজকে ফার্স্ট টাইম আমি এত সামনে থেকে ট্রেন দেখছি। আর ট্রেনটা যাওয়ার মানে সময় মনে হচ্ছে এই জায়গার মাটিটা পর্যন্ত কাঁপতেছে। আর ট্রেন যাওয়ার শেষ, এখন এগুলো পিলারগুলো উঠাই দিছে, পিলার না কি বলে আমি জানি না সত্যি। এগুলো উঠাই দেওয়ার পরে এখন আসছে আমাদের শান্তির রাস্তা গাইস। আমরা এখন যাব ফ্লাইওভারে, আর এটার জন্য এখন টোল দিয়ে দিচ্ছে। আর এর থেকে শান্তির রাস্তা আমি মনে করি উত্তরা যাওয়ার আর নাই গাইস। আমার মনে হচ্ছে এখন আমরা প্লেনে করে উড়ে উড়ে যাব। এই যে দেখুন রাস্তাটা এত সুন্দর গাইস, এইটা অনেক ক্লিয়ার রাস্তা, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই। আজকে আমাদের ছোট্ট একটা প্ল্যান ছিল যে আমরা ব্রাঞ্চের কাজ শেষ করে আমরা পূর্বাঞ্চলে যাব হাঁসের মাংস খেতে, 300 ফিট ভাইরাল। তো সেটা কেন যাওয়া হচ্ছে না আপনাদেরকে একটু পরে সেটার স্কিপটা দেখাবো। তো ফ্লাইওভার এত সুন্দর, ওয়েদারটা এত ভালো লাগতেছিল আজকে। এই যে ফ্লাইওভারে মানে যাতায়াত করাটা আমার কাছে অনেক শান্তির মনে হচ্ছে। এই যে দেখেন মনে হচ্ছে আমরা কি বাংলাদেশে আছি না বিদেশে। এই যে দেখাচ্ছি সেই আন্তর্জাতিক দৃশ্য, এই যে সবগুলো প্রাইভেট কার, কিন্তু এখন 300 ফিটের দিকে ঢুকবে গাইস। 300 ফিটের দিকে আজকে শুক্রবার দিন, মানে ঢুকার কোনো চান্সে নাই। তো সেই জন্য আমরা ব্যাক করলাম, আমরা সেটার প্ল্যানটা মানে বরখাস্ত করলাম, আমরা গেলাম না। আর এই যে দেখুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে আমরা যাচ্ছি ফ্লাইওভার করে গাইজ। এটা দেখে আমার কাছে এত ভালো লাগে এয়ারপোর্ট। আমার আসলে এখন পর্যন্ত কোনো মানে এত বড় সৌভাগ্য আমার হয় না যে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো বা প্লেনে যাতায়াত করব। তো ফ্লাইওভার থেকে নামার পরে আবার আমরা সেই জ্যামের মধ্যে পড়ে গেলাম। আর এখন চলে আসছি উত্তরাতে। আর এই যে উত্তরা থেকে মানে গাড়ি থেকে নামার পরে যে আমাদের শোরুম, মানে শোরুমটা বেঙ্গলের শোরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উত্তরা শোরুম। আর আমার দেওরের সাথে আমরা চলে যাচ্ছি এখন সন্ধ্যার নাস্তা খেতে গাইস। অনেকক্ষণ গাড়িতে জার্নি করলাম, তো নিজের পেটেকে তো একটু খাবার দিতে হবে, নাস্তা খেতে হবে। তো চলে আসছি এখানে একটা হোটেলে, আর আইসা বসে পড়েছিলাম। এই যে আমার দেওর, আমার ছেলে, আমি আর আমার মেয়ে বসে রয়েছি। কিন্তু আমার হাজব্যান্ডের কাজে উনি এখনো এখানে আসে নাই, আমরা চলে আসছি। তো উনি কতক্ষণ পরে চলে আসবে। আর এইদিকে আমার মেয়েটা অনেক রাগান্বিত হয়েছে, ওর অনেক খিদে লাগছে। আমরা ওর জন্য একটা লাচ্ছি অর্ডার দিলাম, কিন্তু লাচ্ছিটা আসতে দেরি, সে আর লাচ্ছি খাবে না। এই যে লাচ্ছি আসছে, সে কিন্তু খাবে না, কিন্তু লাচ্ছি মানে দেরিতে আসছে কেন, সে লাচ্ছি খাবে না। তো এইদিকে সে কাঁদাকাটি চাইতে চাইতে আমাদের খাবারটাও চলে আসছে। এই যে আমাদের আগে নান রুটি দিল, তারপরে যে চালাদ দিল। আমরা আসলে বেশি কিছু অর্ডার করি নাই, আমরা গ্রিল অর্ডার করছিলাম, কারণ সবার এখানে পছন্দ গ্রিল। তো সেটাই আমাদের ভাল লাগতেছে, গ্রিল আর চাপ লাচ্ছি। আর এইটাই আমাদের সন্ধ্যার নাস্তা, সবাই মিলে খাচ্ছি। আর এখানে আসছিলাম আমরা প্রায় 3টার দিকে, কিন্তু এখন রাতের 8:30 যাওয়ার সময় কিন্তু 9টা-10টা বেজে যাবে। এই যে সবাই মিলে এখন নাস্তা খাচ্ছি গাইস। নাস্তা বেশিক্ষণ সামনে রাখিয়া কিন্তু আমি ভিডিও করতে একদম পারতেছি না, আমার অনেক খিদা ছিল, তাই আমি ভিডিও করা অফ দিয়ে নাস্তা খাচ্ছিলাম। আর মাঝে মাঝে একটু একটু ভিডিও স্কিপ নিতেছি, আপনাদেরকেও তো দেখানো দরকার আছে। তো আমাদের পেজে যারা যারা নতুন, অবশ্যই তারা আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিও মানে এত লং ভিডিও যারা যারা দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমি আবারও দিলাম। এই যে আমাদের প্রায় খাবার অর্ধেক শেষ, আর খাবার দাবার শেষ করে আমরা আবার চলে আসছি আমাদের বেঙ্গলের শোরুমের নিচে। আবার গাড়িটা বাইর করা হচ্ছিল, আর আমরা গাড়িতে উঠে পড়ছি। এখন চলে যাব মানে হাতির ফুলের উদ্দেশ্য গাইজ। আজকের দিনটা মানে আমার জার্নিংয়ে গেল, আবার উঠে পড়লাম গাড়িতে। এখন চলে যাব হাতির ফুলের দিকে, রওনা দিলাম। আবার ফ্লাইওভারে যাব গাইজ, নিচে একদম মানে ওই লোকাল রাস্তা দিয়ে যাওয়ার মতো অবস্থা নাই, অনেক জ্যাম। এই যে আমরা টোল দিতে চলে আসছি, এই যে টোলের জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের ড্রাইভার সাহেব এখন টোল দিবে। তো টোল দেওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের শান্তির রাস্তায় রওনা দিব। এই যে আমাদের ব্যারিকেড পড়ে গেছে, এই যে এখন টোল দিচ্ছে উনি। টোল দেওয়ার পরে এই রাস্তাটা আসলে অনেক শান্তির। তো ফ্লাইওভারের জার্নি কার কাছে কেমন লাগে সত্যি আমি জানি না, কিন্তু ফ্লাইওভারের জার্নি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক কম সময়ে মানে গন্তব্যস্থলে যাওয়া যায়। আর ফ্লাইওভারে আমরা উঠে পড়েছি। আর গাইস এটার ভিউটা না মানে মুখে বলা যাবে না, তোমাদেরকে দেখাচ্ছি, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নাই, আমি বিদেশের কোনো দেশে ফ্লাইওভার করতেছি। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে তোর পড়াইয়া হইলাম উদাসী।
এই রাস্তাটা আমি আজকে উপভোগ করলাম আমার মনের মতো মিউজিক দিয়ে। আসলে এরকম মিউজিক দিয়ে মানে রাস্তা উপভোগ করাটা, জার্নিংটা অনেকটাই সহজ হয়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে এনজয় করতে করতে গেলে, গান শুনতে শুনতে গেলে। আমার কাছে এই ব্যাপারটা সত্যি অনেক ভালো লাগে। ঘরে বাইরে ধরফরাইয়া হইলাম উদাসিনী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। তুই যে আমার চোখের মনি, তুই যে আমার চোখের মনি। সবার জীবনে আসলে কিছু না কিছু স্বপ্ন থাকে। আমার জীবনে বেশি কিছু স্বপ্ন না, ছোট্ট একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমি নিজে ড্রাইভ করব, নিজে ট্রাভেল করব। এইটাই আমার কাছে একটা স্বপ্ন। আর আজকের এই মানে ট্রাভেলটা আমার মানে শেষ পর্যায়ে, কিন্তু আমার রাস্তায় একদম ঘুম আসছে। আমার কাছে অনেক ভালো লাগছে আজকের এই জার্নিংটা। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর যারা আবার বলতেছি, যারা আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।